নমস্কার, স্কার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগের একটি বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং প্রত্যেকেই জানো, কিছুদিন আগে আমি ভিডিও করে তোমাদের জানিয়েছি যে জেলায় জেলায় একটি বড় সংখ্যায় আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে, যেখানে কমপক্ষে প্রত্যেকটা জেলাতেই ১,৫০০-এর বেশি শূন্যপদ থাকবে। তো একটি সুবর্ণ সুযোগ, দীর্ঘ কয়েক বছর থেকে সেভাবে রাজ্যে নিয়োগ করা হয়নি, তো একইবারে একটি বড় সংখ্যায় রাজ্যে নিয়োগ করা হচ্ছে। তো সবার হাতে একটি সুবর্ণ সুযোগ আছে। প্রচুর আইসিডিএস প্রার্থীর এই বছর অর্থাৎ নতুন বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করলে হবে না, যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এবং যথেষ্ট ভালো নাম্বার তোমাদের তুলতে হবে। কেননা প্রত্যেকেই জানো যে এই নিয়োগটি দীর্ঘ কয়েক বছর থেকে সেভাবে নিয়োগ করা হয়নি। প্রচুর প্রার্থী এই পদের জন্য ওয়েট করে আছে, সেক্ষেত্রে ভালো পরীক্ষা তোমাদের দিতেই হবে। তো এখানে যারা অ্যাপ্লাই করবে, পরীক্ষার বিষয়ে সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো এবং অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষার বিষয়বস্তুগুলো। প্রথমে যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় ন্যূনতম তোমাদের 30 নম্বর তুলতে হবে, মিনিমাম 30+ নাম্বার তুললেই তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। 30 নাম্বার পেলেই যে তোমরা চাকরি পাবে তার কোনো মানে নেই, শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য এটা নাম্বার। সর্বশেষ মেরিট লিস্ট বেসিস নিয়োগ করা হবে, যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সুযোগ পাবে। এখানে সিলেকশন প্রসেসটা দেখে নিচ্ছি। এখানে যে সিলেকশন প্রসেস, 2টি ধাপে করানো হবে। প্রথমে রিটেন এক্সাম, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 90 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বরের থাকে। এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে এবং মিনিমাম 30 নম্বর তোমাদের তুলতেই হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথমে লিখিত পরীক্ষা, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে এবং সর্বশেষ ইন্টারভিউ বেসিস নিয়োগ করা হচ্ছে। এই 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সুযোগ পাবে। এই পরীক্ষার সমস্ত তথ্য দেখে নেব এবং পরীক্ষার সিলেবাস নিয়েও আলোচনা করব। এবং এই পরীক্ষা, যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে 90 নাম্বার থাকছে, 90 নম্বরে পরীক্ষা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, 2 ঘন্টা সময় পাবে পরীক্ষার জন্য। এবং কোন কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। কোন কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হচ্ছে আমরা অবশ্যই দেখে নিচ্ছি। বারংবার রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই পরীক্ষায় বসতে চলছো। এই পরীক্ষায় প্রথমে যে বিষয়বস্তু থাকছে সেখানে বাংলা ভাষায় রচনা লিখন, যেখানে একটি মাত্র রচনা লিখতে হচ্ছে, যেখানে 15 নাম্বার থাকবে। 150 শব্দের রচনা তোমাদের লিখতে হবে। কোন রচনাগুলো ইম্পর্টেন্ট এই বছরের জন্য অবশ্যই আমি আর একটু পরে তোমাদের জানাচ্ছি, যেখানে 15 নাম্বার থাকবে। এরপরে থাকছে ইংরেজি ভাষা থেকে 15টি প্রশ্ন, 15 নাম্বার। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20টি প্রশ্ন, 20 নাম্বার। জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারী সংক্রান্ত প্রশ্ন, যেখানে 15 নাম্বার থাকবে। এই বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এরপরে থাকবে পাটিগণিত, পাটিগণিত থেকে থাকবে 10টি প্রশ্ন, 20 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে অঙ্কে, যেখানে 61টি প্রশ্নের পরীক্ষা হবে, যেখানে মোট নাম্বার 90 নাম্বার। 90-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, যেখানে মিনিমাম তোমাদের 30 নাম্বার তুলতেই হবে। 61টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, যেখানে 90 নাম্বারের পরীক্ষা থাকছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি রচনা লিখনের ক্ষেত্রে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, আশা করি খুবই গুরুত্বপূর্ণ, চাইলে অবশ্যই নোট করে রাখুন। নারীর সামাজিক অবস্থানের সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। নারীর শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। এরপরে কন্যা ভ্রূণ হত্যা। এরপরে থাকছে শিশুশ্রম এবং তার প্রতিকার, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, চাইলে অবশ্যই নোট করে রাখতে পারো। এরপরে থাকছে বালিকা এবং কিশোরীদের শিক্ষা এবং স্বাস্থ্যের গুরুত্ব, এটাও খুবই গুরুত্বপূর্ণ, চাইলে অবশ্যই তোমরা প্রত্যেকটাই নোট করে রাখতে পারো। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে জনবিস্ফোরণ, সমাজসেবা। এরপরে থাকছে মানব জীবনে পরিবেশ দূষণ এবং তার প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য, খুবই গুরুত্বপূর্ণ। এটা বিগত বেশ কিছু পরীক্ষায় বাংলার ঋতু বৈচিত্র্যের সম্পর্কে রচনা এসেছিল, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, চাইলে অবশ্যই এটা তোমরা পড়তে। এরপরে যে সমস্ত ইম্পর্টেন্ট রচনাগুলো আছে অবশ্যই তোমরা দেখে নাও। পরিবেশ দূষণ, পণপ্রথা, এছাড়াও রক্তদান, মিড ডে মিল, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প। এছাড়াও রাজ্যে আর যে সমস্ত প্রকল্পগুলো আছে প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে, সেখান থেকে কমন পেতে পারো। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে 150 শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নাম্বার থাকবে। এখান থেকে যদি তোমরা 10 বা 10-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাও
তাহলে কিন্তু স্কোরটা অনেকটাই ভালো যাবে। তো অবশ্যই তোমাদের রচনার দিকে কিন্তু তোমাদের একটা ধ্যান দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি সাধারণ জ্ঞান থেকে কোনগুলো পড়তে হবে। অবশ্যই তোমরা নোট করে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এরপরে আমরা দেখে নিচ্ছি সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে বা যেগুলো তোমাদের ফলো করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং জানিয়ে রাখি পরীক্ষার প্রশ্নপত্র 8 এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। 8 এবং মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। 8 এবং মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে। সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। যেখানে ভারতের ইতিহাস সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে, যেখানে ভারতের ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন থাকবে প্রাচীন, মধ্য এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 8, 9, 10 লেভেলের যে সমস্ত ইতিহাস বইগুলো আছে প্রত্যেকটাই তোমাদের A to Z ফলো করতে হবে। সেখান থেকে কমন পেয়ে যাবে। ভূগোল থেকে পড়বে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদী, পাহাড় পর্বত, প্রাকৃতিক ভূগোল, সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন, বিভিন্ন রাজ্য এবং শহরের সম্পর্কে প্রশ্ন, ভৌগোলিক অবস্থান, এগুলো মেন টপিক এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। একটু মাধ্যমিক লেভেলের বইগুলো ফলো করবে। এরপরে থাকছে সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স 2022, 23 এবং 24-এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করলেই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে থাকছে লাইফ সায়েন্স। 8 এবং মাধ্যমিক লেভেলের যে জীবন বিজ্ঞান বইগুলো আছে অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের A to Z ফলো করতে হবে, সেখান থেকেই কমন পেয়ে যাবে। জীবন বিজ্ঞান বইগুলো তোমাদের A to Z ফলো করতে হচ্ছে 8 to মাধ্যমিক লেভেলের। বিভিন্ন রোগ, বিভিন্ন ভিটামিন, বিভিন্ন টপিক ওয়াইজ যেগুলো প্রশ্ন থাকে প্রত্যেকটাই তোমাদের A to Z ফলো করতে হচ্ছে, সেখান থেকে তোমরা কমন পাবে। এরপরে পুষ্টি সম্পর্কিত প্রশ্নগুলো তোমাদের ফলো করতে হচ্ছে, যেমন গর্ভবতী মহিলার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তোমাদের ফলো করতে হবে, সেখান থেকে কমন পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে অঙ্কের ক্ষেত্রে পাটিগণিত থেকে যেগুলো পড়বে, পাটিগণিত থেকে যেগুলো পড়বে বা যেগুলো তোমাদের সলভ করতে হবে সেটাও দেখে নাও। পাটিগণিত থেকে যেগুলো পড়বে অনুপাত, সমানুপাত, দশমিক, ভগ্নাংশ, শতকরা, বয়স সংক্রান্ত প্রশ্ন, লসাগু, গসাগু, সময় এবং দূরত্ব, এগুলো মেন টপিক এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কের জন্য 2 নাম্বার করে থাকবে, প্রত্যেকটা অঙ্কের জন্য 2 নাম্বার করে থাকবে। নল এবং চৌবাচ্চা, লাভ এবং ক্ষতি, ট্রেন সম্পর্কিত অঙ্ক এবং ঘড়ি সম্পর্কিত অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি। তো অবশ্যই এখান থেকে ফলো করবে। প্রত্যেকটা অঙ্কের জন্য 2 নাম্বার করে পাচ্ছ। এরপরে ইংলিশ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে টেন্স, সেন্টেন্স, ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন এবং অপোজিট ওয়ার্ড, এগুলো মেন টপিক। এছাড়াও আরও বিভিন্ন টপিক থাকে, সেখান থেকেও তোমরা কমন পাবে। আশা করি আরও একটি ভিডিও করবো, সেখানে আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এবং পরীক্ষা 8 to মাধ্যমিক লেভেলের পরীক্ষা হচ্ছে। 8 এবং মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে আশা করি ফলো করলে সেখান থেকেই তোমরা যথেষ্ট ভালো নাম্বার পেতে পারো, সেখান থেকেই তোমরা যথেষ্ট ভালো নাম্বার পেতে পারো। অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের ফলো করতে হচ্ছে। এই মেন টপিকগুলো ফলো করলেই আশা করি তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। হাতে একটা সময় আছে, আর কিছুদিনের মধ্যেই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। নোটিশে কী কী উল্লেখ করা আছে, কী করে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জেলায় জেলায় দেখা যাবে। একইবারে প্রত্যেকটা জেলাতেই তোমরা নোটিশ দেখতে পারবে না, যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ। তো জেলায় জেলায় নতুন নিয়োগ তোমরা দেখতে পাচ্ছ। নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাদের নিয়মিত ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমরা নোটিশ পেয়ে যাবে। আর অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে যখনই নোটিশ বের হবে। প্রত্যেকটা জেলার আপডেট আমি অবশ্যই তোমাদের সময় মতন ভিডিও করে জানাবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।